হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি জালপড়া খেওয়াঘাটে। বন্যা সর্বশেষ পরিস্থিতি এবং সুরমা নদী বর্তমান পূর্ব অবস্থা তুলে ধরার চেষ্টা করব। প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই পুরো ভিডিওটা। আমার সাথে থাকুন। জালপড়া খেওয়াঘাটে বর্তমানে সুরমা নদীর উত্তাল অবস্থা বিরাজ করছে। আমরা জালপড়া পয়েন্ট থেকে কালীঘাটের উদ্দেশ্যে যাব নৌকা দিয়ে। জালপড়া খেওয়াঘাটে যাত্রীদেরকে উড়ানো হচ্ছে এবং অপর নৌকাটি যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নৌকা যাত্রীদের উঠানো হচ্ছে। নদীতে প্রচন্ড স্রোত লক্ষ্য করছি। টানা বাড়ি বর্ষণে অনেক স্রোত। দেখুন গত 4-5 দিন একটানা বৃষ্টির ফলে অনেক পানি বেড়ে গেছে সুরমা নদী। এখন প্রচণ্ড স্রোত লক্ষ্য করছি। সুরমা কুশিয়ারার আমরা জালপড়া খেওয়াঘাট থেকে কালীঘাটের খেওয়াঘাটে যাব। দেখবো সর্বশেষ পানির অবস্থাটা কি। আমি নৌকার পিছনে বসে আছি। এখান থেকে তোলার চেষ্টা করছি। আমাদের মাঝি ভাই Maria deu.
খালিঘাট খাওয়া পড়া 5 টাকা করে, অর্থাৎ 2 বছর আগে ছিল 2 টাকা, 3 টাকা এবং 5 টাকা। বেশি রে ভাই, 55 টাকা হয়নি। 55 টাকা হইলে 22 টাকা লইলেন যে। একজনে 3 টাকা দিলে আমি ফ্রি পাবো। তাই 3 টাকা হইলে 20 টাকা লইলিও। পয়সা নি ভাই, মিলছে না ওকা। খালিঘাট থেকে ওকা 53 সোয়াঘাট টাকা থেকে হইছে। যে গাড়ি আসছিল 53 হইলে 20 টাকা লইলিও, ওকে দিলে 20 টাকা। নৌকা পড়া তোলা হচ্ছে। জালাপোড়া থেকে সোয়াঘাট থেকে খালিঘাটে এসে পৌঁছে যাচ্ছি। হইলে বেশি ভাই না। নৌকা 51 টাকা লইও। মামলা আছে নি? জি। খালিঘাট সোয়াঘাটের যে জায়গা সেটি অলরেডি পানিতে তলিয়ে গেছে। এদিকে গেলাম যে নৌকা লাগেনি। ধরে ওয়ালে ধরিয়ে যাও ঠামারি। না না, এরা নিয়মে আছে, ওলা নিয়মে চলিও, নিয়ম ছাড়া লিখি ঠিক রাখিয়ে চলিও। কালীঘাটের পানি গত 2 দিন আগের যে পানি, দেখুন সিলেটের সবচেয়ে জমজমাট যে বাজার অর্থাৎ কালীঘাট বাজার, সেটি কি দুরবস্থা। খালিঘাটের অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট পয়েন্টে। এখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি। কালীঘাটের অবস্থা, আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। দেখুন হাঁটু পানি দাঁড়িয়ে এক ভাই কথা বলছেন। ভাই ফোকাসেন কী অবস্থা বর্তমান কালীঘাটের অবস্থা? এই মুহূর্তে আমরা এই যে সিলেট কালীঘাটের এই যে অবস্থাটা, এই অবস্থাটা মনে হয় আমরা এই পানিটা বাড়ে কমে বা বরংস মনে হয় আমরা পেঁয়াজের আরও দিতে পানি আমার এই যে সম্পূর্ণ ক্ষতিগুলো হয় আসলে আর 3 সিঁড়ি নিচে আসলো আর কালকে রাত্রে আইছে না, সকালেই ভাই আমরা দোকানপাট সব ঘুরাই। আপনারা যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখতেছেন, আপনারা সবে আমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষের যে কি কষ্ট। तुम्हारे को तो वायरल ले जाए बाबा, देर होता है और वायरल ले जाए वो चुनी तो सुनी तुम्हारे को वायरल ले जाएगी। ओ जब वो वायरल है, वो वायरल वो ना
আমরা একজন ব্যবসায়ী বা ভাইয়ের কাছ থেকে কথা শুনবো, কালীঘাটের ব্যবসায়ী। ভাই, কালীঘাটের ব্যবসার অবস্থা কী দাও ভাই? কালীঘাটের ব্যবসা খুবই খারাপ। আমরা এই পরিস্থিতির মাঝে থাকলে দিন দিন আমরা পরিস্থিতি খুবই খারাপ এবং প্রতিবছরের প্রতি আহ্বান জানাচ্ছি যে সিটি কর্পোরেশন এটা আমরা ভাবে আমরা দেখার জন্য আবেদন করছি। বারবার এই ইন্ডিয়ার পানি হওয়ার কারণে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ক্ষতিগ্রস্ত মনে আছি। ধন্যবাদ। কালীঘাটে আসলে সিলেটের প্রাণকেন্দ্র বলা হয় কালীঘাটকে, কিন্তু দুঃখজনক হলো সত্য, কালীঘাটে বৃষ্টি হলেই কালীঘাট তলিয়ে যায়। ব্যবসা বাণিজ্যের চরম ভোগান্তি, মানুষের চরম ভোগান্তি হয়। এটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই, কারণ এই কালীঘাটই সিলেটের সিংহভাগ ব্যবসা নির্ভর করে থাকে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন সবগুলোই এই কালীঘাট থেকেই। পানিতে তলিয়ে যায় বারবার। আমরা এটা নিয়ে মানুষের- বহুত বিব্রতভাবে আছি এবং বহুত পরিস্থিতি খারাপ আমাদের। মাননীয় সরকার এটা নিয়ে যদি পরিকল্পনাভাবে যদি আমাদের সিলেটে একটু সহিংসতা হয় তাহলে আমরা উপকৃত হতে পারি এবং ব্যবসা নিয়ে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি। ধন্যবাদ ভাই। বন্যার পানিতে কালীঘাট তলিয়ে যাওয়ার পর এখনও প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি। এখন দাঁড়িয়ে আছি কালীঘাটের পয়েন্টে। প্লিজ, আমি আজকে বন্যা এবং সর্বশেষ কালীঘাটের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং প্লিজ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কীরকম ভিডিও দেখতে চান এবং আজকের ভিডিও কীরকম হয়েছে। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।